কি পুকুরে দেখছি লাউ গাছ হয়েছে। কাল যে আমি লাউয়ের চারাগুলো ফেলে দিয়েছি, সেইগুলো আজ রাতের মধ্যে এত বড় বড় হয়েছে, আবার লাউও ধরেছে। এইগুলো নিশ্চয়ই জাদুর গাছ। এই জন্যই বুড়িমা বলেছিল। যাই হোক, ভালোই হয়েছে। লাউয়ের তো অনেক দাম। এখন আমি এই লাউগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। মিনা, ও মিনা, কোথায় গেলি শুনি? বাড়িতে কতগুলো কাজ পড়ে আছে, মেয়েটা না জানি কোথায় গিয়ে পড়ে আছে। বাড়ি ফেরার নাম গন্ধই নেই। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু। কি হয়েছে মামি? তুমি কি ডাকছিলে? থাকবো না তো কি করব? তোর নাম ধরে কীর্তন গাইবো নাকি? বলি কোথায় গিয়ে পড়েছিলি? বাড়ির কাজগুলো কি আমি করব নাকি? আমি তো ঘরেই ছিলাম মামি। কাজ করে ক্লান্ত লাগছিল, তাই ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাজ করছিলি না ছাই? শুধু রান্না করে মহাভারত উদ্ধার করে ফেলেছিস, তাই না? শুধু রান্না কোথায় করলাম মামি? উঠান ঝাড়ু দেওয়া, ঘর গুছানো, থালা বাসন মাজা, রান্না সব তো আমি একা হাতেই করেছি। কাজ তো দেখছি তুই হিসাব করে রেখেছিস। তো আমার বাড়ি থেকে থেকে যে ফ্রিতে খাচ্ছিস, কত টাকার খাবার খাচ্ছিস, তার হিসাব রাখছিস তো? মামি, তুমি এসব কি বলছো? কিসের মামি? হ্যাঁ, তোকে বিনা পয়সায় থাকতে দিয়েছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি। এটাই তো তোর 7 জন্মের কপাল রে। আর তুই একটু কাজ করিস, সেটা আবার হিসাব দিচ্ছিস আমাকে? আমি হিসাব করিনি মামি, তুমি জিজ্ঞাসা করলে তাই বললাম। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব কথা। বলো, আমাকে কেন ডেকেছো? এখন কি কাজ করতে হবে? কেন আবার? ঘরের মধ্যে যে এক গাদা ময়লা কাপড় পড়ে আছে, সেগুলোর কি খবর আছে তোর? কে পরিষ্কার করবে সেইগুলো? হ্যাঁ, ঠিক আছে মামি, আমি ধুয়ে দিচ্ছি। এই কথা বলে মিনা ঘর থেকে কাপড়ের ঝুড়ি নিয়ে পুকুর পাড়ে চলে যায় কাপড় ধোয়ার জন্য। কি রে মিনা, কেমন আছিস? সকাল সকাল এতগুলো কাপড় নিয়ে পুকুর পাড়ে আসছিস যে? কাকিমা, ভালোই আছি। এখানে মামা মামির কিছু কাপড় আছে, এইগুলো ধুতে এলাম। কি বলছিস তুই? এতগুলো কাপড় ধুলে তো তোর ঠান্ডা লেগে জ্বর চলে আসবে, অসুস্থ হয়ে যাবি তো তুই। আমার কিছু হয় না গো কাকিমা। যার পৃথিবীতে বাবা মা নেই, তাদের তো অসুখ বিসুখও হতে নেই কাকিমা। হ্যাঁ রে মিনা, এত কষ্ট না করে তুই কোথাও চলে যেতে পারিস না? তাহলে তো তোর কষ্ট কিছুটা হলেও কমে যেত রে। আমার যাওয়ার জায়গা কোথায় কাকিমা? বাবা মা মারা যাওয়ার পরে আমার তো আপন বলতে এই পৃথিবীতে কেউই নেই। আমি কোথায় যাব বলো? আমার যে যাওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ রে মিনা, পৃথিবীতে মা বাবার চেয়ে আপন আর কেউ হয় না রে। কি করব কাকিমা, আমার যে পুরা কপাল। কি ব্যাপার? কোথাও কোনো খাবার নেই কেন? দেখি তো চুলাটা। চুলাতে দেখছি আগুন ধরানোই হয়নি। তাহলে কি আজকে এই নবাবজাদি রান্নাই করেনি? এত বড় সাহস! এত বেলা হয়ে গেছে এখনো রান্নাই করেনি। আজকে দেখাচ্ছে এই নবাবজাদিকে মজা। এই কথা বলে মুন্নি শিয়ালিনী রেগে মেগে মিনার কাছে যায় আর গিয়ে বলে, আরে এই জমিদারের বেটি, এত বেলা হয়ে গেছে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? উঠ, উঠ বলছি। রান্না কি তোর মরা মা করবে নাকি শুনি? মামি, এইভাবে কেন বলছো গো? আমার শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ঢং করছিস আমার সাথে রং? হ্যাঁ, জ্বর নেই বৃষ্টি নেই, জ্বর কি তোর গায়ে আকাশ থেকে উড়ে এসেছে নাকি? আমাকে কি বোকা পেয়েছিস তুই? হ্যাঁ, মামি, গতকাল কাপড় ধোয়াতে আমার ঠান্ডা লেগেছে গো, আর ঠান্ডা লেগে শরীরে জ্বর এসেছে। সবই ন্যাকামি। সকালে রান্না করিসনি কেন? এখন আমি খাবোটা কি? মামি, আমি তো জ্বরের তাপে উঠতেই পারছি না। আমি কি করে রান্না করব? আজকে রান্নাটা না হয় তুমি করে নেও না মামি। যত বড় মুখ নয় তত বড় কথা। কি বললি? তার এত বড় সাহস? আমাকে রান্না করার কথা বলছিস? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। কি হয়েছে গিন্নি? এত সকাল সকাল চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি সাধে? তোমার এই ভাগ্নিকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলাম। কি হয়েছে গিন্নি, সেটা তো বলো।
কালকে কয়টা কাপড় ধুয়ে এখনো বিছানায় শুয়ে আছে নবাবজাদি, রান্নাটা পর্যন্ত করেনি, আর বলছে কি আমাকে রান্না করে খেতে। কয়দিন পর পর এই বিচার আচার আমার আর ভালোই লাগে না। কি যে করি। তুমি কি করবে না করবে সেটা জানি না, তবে তুমি মিনাকে বলো বাড়ি থেকে চলে যেতে। আমি দরকার পড়ে কাজের মেয়ে রাখবো, এই বলে দিলাম। দেখ মামি, না অনেকদিনই তো হলো তুই আমাদের সাথে আছিস। এখন বাজার সদাইয়ের যে দাম বেড়েছে, তাতে তিনজনের খরচ চালানো আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। তুই তোর ব্যবস্থা কর না মা। এটা তুমি কি বলছো মামা? এখন আমি এই বয়সে কি করব? কোথায় যাব? কি করবি সেটা তো জানি না, দরকার পড়ে অন্যের বাড়ি গিয়ে কাজ করবি, আর যদি সেটাও না পারিস তাহলে না খেয়ে গিয়ে মর। মামি, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে তুমি এরকম করতে পারতে? বেশি ন্যাকামি না করে এক্ষুনি দূর হ আমার বাড়ি থেকে। মামা মামির এই কথা শুনে মিনা অনেক কষ্ট পায়। তারপর মিনা অন্যের বাড়িতে গিয়ে কাজ করা শুরু করে। অন্যের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো খাবার দেয়, সেটা খেয়ে মিনা দিন পার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই খাবারটুকু নিয়ে যা, বাড়ি গিয়ে রাতে খেয়ে নিস, আর সাবধানে যাস। মিনা যখন কাজ শেষ করে খাবার নিয়ে বাড়ি ফিরছিল, তখন রাস্তার মধ্যে এক বুড়ি শিয়ালিনী কান্না করছিল, আর সেটা শুনে মিনা সেই বুড়ির কাছে যায়। কি গো বুড়িমা, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো তো। আমি আজ 2 দিন ধরে কিছুই খাইনি রে, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দিতে পারবি? ও, এই ব্যাপার। এই নাও বুড়িমা, তুমি আমার খাবারটুকু খেয়ে নাও। তারপর বুড়িমা মিনা দেওয়া খাবারটুকু তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তুই আমার প্রাণ বাঁচালি বাছা, এই নে, আমি তোকে এই বীজগুলো দিলাম, তুই এই বীজগুলো নিয়ে রোপণ করিস, এই বীজগুলো তোর অনেক কাজে দিবে রে। এই কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। তারপর মিনা সেই বীজগুলো বাড়ির উঠোনে ছিটিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মিনা, মিনা, তাড়াতাড়ি বাহিরে আয় বলছি। কি হয়েছে মামি? সকালবেলায় চিৎকার করছো কেন? চিৎকার করব না, উঠানে এই গাছগাছালি লাগিয়েছিস কেন? বাড়িতে থাকতে দিয়েছি বলে কি বাড়িটাই দখল করে নিয়েছিস নাকি? আরে, এই বীজগুলো তো আমি কাল সন্ধ্যায় রোপণ করলাম। এত তাড়াতাড়ি চারা হয়ে গেছে? কি বলছিস বিল বিল করে? তাড়াতাড়ি উঠানটা পরিষ্কার কর, না হলে কিন্তু আমি সবগুলো চারা গাছ তুলে ফেলবো। কি হয়েছে মামি? থাক না এই চারাগুলো। এই চারাগুলো বড় হলে তো অনেক লাউ ধরবে, আর বাজারে তো লাউয়ের অনেক দাম। আর তুমিই তো বলেছো নিজের খরচ নিজে চালাতে। তুই উঠান থেকে এই গাছগুলো তুলবি নাকি আমি ছিঁড়ে ফেলবো? ঠিক আছে মামি, আমিই তুলে ফেলছি। এই কথা বলে মিনা মন খারাপ করে লাউয়ের চারাগুলো পুকুরে এনে ফেলে দেয়। বুড়িমা আমাকে কত শখ করে বীজগুলো দিয়েছিল, আর বলেছিল এই বীজগুলো নাকি আমার অনেক কাজে দিবে। আমি কিছুই করতে পারলাম না, আর কিছুই রোপণ করবো না আমি। আমার মা বাবা বেঁচে নেই বলে আজ তোমরা আমার সাথে এরকম করছো। যাই, তাড়াতাড়ি পুকুর থেকে গোসলটা করে কাকিমার বাড়িতে যাই। কাকিমার বাড়িতে তো আজ অনেক কাজ। এই কথা বলে মিনা পুকুর পাড়ে যায়, আর পুকুর পাড়ে গিয়ে মিনা অবাক হয়ে যায়। দেখি, পুকুরে দেখছি লাউ গাছ হয়েছে। কাল যে আমি লাউ চারাগুলো ফেলে দিয়েছি, সেইগুলো আজ রাতের মধ্যে এত বড় বড় হয়েছে, আবার লাউ ধরেছে। এইগুলো নিশ্চয় জাদুর গাছ। এই জন্যই বুড়িমা বলেছিল। যাই হোক, ভালোই হয়েছে। লাউয়ের তো অনেক দাম, এখন আমি এই লাউগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। তারপর এই লাউ গাছের কথা মিনার মামা মামি জেনে যায়। মা মিনা, তোকে আমরা কত কষ্ট দিয়েছি মা, তুই আমাদেরকে মাফ করে দে না। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আজ থেকে তুই আমাদের মেয়ে। তোমরা সত্যি বলছো মামা মামি? তারপর থেকে মিনার মামা মামি মিনাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করে, আর মিনাও মামা মামিকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসে ও সুখে দিন কাটাতে থাকে।
হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।